নিয়োগ দুর্নীতিতে অবশেষে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি হাজিরা দিয়েছেন, ইতিমধ্যেই 8 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। এর আগে আপনারা জানেন পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেপ্তার করেছে ইডি। আর ইতিমধ্যেই 8 ঘন্টা হয়ে গেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন বসু, তিনি ইডির দপ্তরেই রয়েছেন। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, আমরা দেখতে পাচ্ছি সকাল 11:30টার পর থেকে প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা ধরে দফায় দফায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা ইডি সূত্রের খবর, তার কাছ থেকে একাধিক নথি চাওয়া হয়েছিল। আজকে যখন তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছিলেন, তিনি দাবি করেছিলেন যে তার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেই ডকুমেন্ট তিনি নিয়ে এসেছেন। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, যে গত 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তারা সন্তুষ্ট নন। অর্থাৎ রথীন ঘোষ যে দাবি করছেন, সেই দাবি এবং তার তথ্য প্রমাণের সঙ্গে কিন্তু মিলছে না। অর্থাৎ কয়েকটা জায়গায় এখনো প্রশ্ন রয়ে গেছে, বিভ্রান্ত তৈরি হচ্ছে, তাই তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমার মনে থাকবে, ইডির তরফে দাবি করা হয়েছিল যে মধ্যমগ্রাম পৌরসভায় তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছিলেন যে সেখানে একাধিক বেনিয়ম হয়েছিল, বেআইনিভাবে চাকরি হয়েছিল এবং সেখানে ইডির তরফে দাবি করা হয়েছিল যে রথীন ঘোষ তিনি কিন্তু রিকমেন্ড করেছিলেন, অর্থাৎ চিঠি পাঠিয়েছিলেন, সেখানে তার নামে যে তালিকা তিনি পাঠিয়েছিলেন সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তিদের বেআইনিভাবে চাকরি হয়েছে। এবং অয়নশীল, তোমার মনে থাকবে, এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু রথীন ঘোষের নাম পাওয়া যায় এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম তার বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। এবং এর আগে একদিন রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি জিজ্ঞাসাবাদ করার পর তারা সন্তুষ্ট ছিলেন না, দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হয় গত 25 তারিখ, তিনি হাজিরা দেননি এবং আজকে ফের তাকে তলব করা হয়েছিল। তিনি সকাল 11:30 নাগাদ এসে পৌঁছেছেন, তারপর থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তিনি যখন এখানে এসে পৌঁছেছিলেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাকে ডাকা হচ্ছে, মধ্যমগ্রাম পুরসভায় যে চাকরি হয়েছিল সেই নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে কিনা। তিনি কিন্তু দাবি করেন যে হ্যাঁ, সেটাই নিয়েই তাকে প্রশ্ন করা হচ্ছে। এবং তিনি যেটা দাবি করলেন বা সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর পর তিনি যেটা জানালেন যে তিনি কিন্তু তাকে ডাকা হয়েছে এবং তিনি কোঅপারেশন করতে এসেছেন। কিন্তু ইডির তরফে যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে সকাল থেকে তাকে কিন্তু 3 দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার লিখিত বয়ান রেকর্ড করা হচ্ছে। এখনো কিন্তু ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে সম্পূর্ণভাবে যে প্রশ্ন ছিল তার উত্তর এখনো কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তোমার মনে থাকবে, এই মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল এর আগে এবং তারপরেই কিন্তু রথীন ঘোষের নাম সামনে আসে এবং রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। বারবার তিনি বলেন যে নির্বাচনের কাজের জন্য তিনি ব্যস্ত রয়েছেন, নির্বাচনের পর তিনি একদিন গিয়ে সেখানে হাজিরা দেন। কিন্তু ইডি সূত্রের খবর এখনো কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। প্রকাশ, তুমি যেমনটা বলছিলে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। আপাতত তোমায় ধন্যবাদ। আর ইডি দপ্তরে ঠিক যে মুহূর্তে এসে পৌঁছন প্রাক্তন খাদ্যমন্ত্রী, ঠিক কি বলেছেন শোনাবো। আজকে এসছি ফার্দার, সেটা তো আমি বলতেও না, কিছু ডকুমেন্ট চেয়েছিল সেগুলো নিয়ে এসেছি। ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন এসবগুলো। আর যে প্রথম দিন আপনাকে তো দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলো, তো প্রথম দিন জিজ্ঞাসাবাদের পর এমন কিছু হয়ে গেছে যেটা বাকি রয়ে গেছে? সেটা তো বলতে পারবো না, এটা ওনারা ভালো বলতে পারবে। এটা কি মধ্যমগ্রাম পৌরসভায় যে চাকরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছি আপনার কাছ থেকে? ওই ব্যাপারে কিছু জানতে চাইনি এখন। আচ্ছা, তাহলে কি জানতে চাইছি? কিন্তু ওই বিভিন্ন ইয়ে ভাই ইয়ে সব জানতে চেয়েছে তো না। আজকে ডাকলো, হ্যাঁ, আজকে স্পেসিফিক কিছু জানার না, কিছু জানার জন্য ডেকেছে আসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।